তোমরা যদি আইসিটিতে প্লাস পেতে চাও তোমাদের কিন্তু এইচএসসি আইসিটির এমসিকিউতে বেশি জোর দিতে হবে, কারণ হচ্ছে সিকিউ মোটামুটি সবাই পারে, এমসিকিউতে একটু টুকটাক ঝামেলা হয়। সো আজকের ক্লাসে আমরা ঢাকা বোর্ড 2024 সালের এমসিকিউ সলভ করব। চলো শুরু করি। দেখো প্রথম এমসিকিউতে কি বলছে, নিচের কোনটি নন মেটালিক কেবল, তার মানে হচ্ছে নন মেটালিক বলতে কি মানে কোনো ধাতু দিয়ে তৈরি না, এরকম একটা কেবল কোনটা, এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। আর অপটিক্যাল ফাইবার কিন্তু সিকিউরের জন্য খুব ইম্পর্টেন্ট, তার মানে এই তারবিহীন মাধ্যমের ডিটেলস একটু পড়ে ফেলতে হবে। আচ্ছা দেখো এমসিকিউতে কি বলছে, কলেজের কম্পিউটার ল্যাবে নেটওয়ার্কভুক্ত 8টা কম্পিউটার আছে এবং প্রত্যেকটা কম্পিউটার ডিভাইস একটা ডিভাইসের অধীনে আছে। সো একটা ডিভাইসের অধীনে যদি থাকে তার মানে কি মাঝখানে একটা ডিভাইস আছে যার সাথে কি বাকি সবাই কানেক্টেড। সো এরকম একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। সো এরকম একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেলে কি একটা স্টারের মতো তৈরি হয়ে গেছে না, এটা একটা স্টার টোপোলজি। এখানে কি বলছে, উদ্দীপকের ব্যবহৃত ডিভাইস, তার মানে যে কেন্দ্রীয় যে ডিভাইসটা আছে এই ডিভাইসের সাথে বাকিগুলো কানেক্টেড। এই ডিভাইসটা কি করতেছে, এই ডিভাইসের কিন্তু অনেকগুলো কাজ আছে। এই ডিভাইসটা কোনোভাবে নষ্ট হলে কিন্তু পুরো সিস্টেমই কিন্তু নষ্ট হয়ে যাবে। এখানে বলছে কি ডেটা সংঘর্ষের সম্ভাবনা কমায়। এই যে ধরো এই মেসেজ পাঠাচ্ছে, ওকে মেসেজ পাঠাচ্ছে, আবার ওই মেসেজ পাঠাচ্ছে হয়তো ওকে, তার মানে কি এই যে ডেটাগুলো যে প্রেরণ করতেছে যাতে কলিশন না হয়, এই কলিশনের যাতে না হয় এই কাজটা কিন্তু এই কেন্দ্রীয় কম্পিউটার করে ফেলবে। সো 1 নম্বর অপশন কিন্তু হবে। ডাটা ফিল্টারিং করতে পারতেছে, হ্যাঁ সে ডাটা ফিল্টারিং করতে পারবে। আর বলছে যে একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করতে পারে, তার না, এটা তো একটা নেটওয়ার্ক, এটা কিন্তু একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে এখানে। সো একাধিক নেটওয়ার্ককে কিন্তু সংযুক্ত করতে পারবে না, এটা হচ্ছে কিন্তু 1 আর 2। এখানে কি বলছে, বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত, বাংলা বর্ণমালা তার মানে হচ্ছে এটা হচ্ছে ইউনিকোড, কারণ হচ্ছে পৃথিবীর যত বর্ণমালা আছে সবগুলা ইউনিকোড বা ইউনিভার্সাল কোডে কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে কি বলছে, একটা সংখ্যা দেওয়া আছে, কি একটা সংখ্যা দেওয়া আছে বাইনারিতে, বলছে এর অক্টাল সংখ্যা কত, অক্টালে কনভার্ট করতে হবে। তাহলে অক্টালে কনভার্ট করে কিভাবে, এই যে দশমিক আছে, দশমিকের আগে 3 বিট করে চিন্তা করতে হয়। সো এখানে আছে 2 বিট, সামনে কি দেবো, একটা শূন্য দিব। তাহলে দেখো নিয়মটা কি, নিয়মটা হচ্ছে 1 2 4 রুল, মানে 1 দুগুণে 2 2 দুগুণে 4। দেখো এখানে কত আছে, 0 0 1 0 0 1, তার মানে কি এই 0 মানে বোঝাচ্ছে 4 নেই, এই 0 মানে বোঝাচ্ছে 2 নেই, এই 1 মানে বোঝাচ্ছে এই 1 নিচ্ছি, তার মানে এর ভ্যালুটা হচ্ছে 1। এখানে আছে কত 0 1 1, এখানে আছে কি 0 1 1। আমরা নিয়ম তো জানি 1 2 4 রুল, তার মানে কি এই 1 আর এই 1, তার মানে কি 1 আর 2 নিছো, 1 আর 2 নিলে কত হচ্ছে, 2 আর 1 যোগ করলে কত হচ্ছে 3। সো 31 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে। সো গ নাম্বারটা কিন্তু অ্যান্সার হচ্ছে, কারণ 31 শুধুমাত্র একটা অপশনে আছে। এই এমসিকিউতে কি বলছে, নিচের কোনটি টেক্সট এডিটর, টেক্সট এডিটর কি, যেখানে তুমি প্রোগ্রামগুলো লিখবা, যেমন হচ্ছে জাভা কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ, অরাকল একটা ল্যাঙ্গুয়েজ, পাইথন একটা ল্যাঙ্গুয়েজ, এইসব কিন্তু ল্যাঙ্গুয়েজ, এইসব কিন্তু টেক্সট এডিটর না। টেক্সট এডিটর হচ্ছে যেখানে তুমি এই যে ধরো পাইথন লেখার জন্য পাইথন যে জায়গায় লেখা হয় এটা হচ্ছে টেক্সট এডিটর। পাইথনের জন্য ইউজ করা হয় হচ্ছে তোমার অ্যানাকোন্ডা, জাভার জন্য ইউজ করা হয় নেটবিনস, নোটপ্যাড হচ্ছে যেখানে আমরা প্রোগ্রামগুলো বা কোনো কিছু লিখতে পারবো, টেক্সট লিখতে পারবো। সো এডিটর হচ্ছে নোটপ্যাড। আর এইসব কি, এসব হচ্ছে ল্যাঙ্গুয়েজ, জাভা একটা ল্যাঙ্গুয়েজ, পাইথন একটা ল্যাঙ্গুয়েজ, ওরাকল একটা ল্যাঙ্গুয়েজ। সো অ্যান্সার হচ্ছে নোটপ্যাড। এখানে কি বলছে, নিচের চিত্রটি লক্ষ্য করো এবং 7 এবং 8 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও। ওয়াই এর মান কত বের করতে বলছে। চলো আমরা দেখি। এখানে দেখো একটা নট গেট ইউজ করছে, এখানে একটা নট গেট ইউজ করছে। নট গেট ইউজ করলে আমরা বলতেই পারবো যে এখানে এ থেকে নট গেট নিছে, তার মানে এর মানটা হচ্ছে এ বার। তারপর দেখো এখান থেকে নিছে একটা কি করছে, একটা এন্ড গেট ইউজ করছে। এন্ড গেট ইউজ করলে কি হচ্ছে, এর মান হচ্ছে এ বি। তারপর কি করছে, একটা অর গেট করছে, তার মানে এ বার আর কি করতে হবে, এ বার আর এ প্রাইম বার কি করতে হবে, এন্ড করতে হবে, অর করতে হবে, কারণ হচ্ছে এটা কিন্তু একটা অর গেট হইলে তাহলে এ বার আর হচ্ছে এ বি তুমি কি করবা, অর করতেছো মানে যোগ করতেছো। যোগ করলে আমরা তো জানি এরকম একটা সূত্র পড়ছো, এ প্লাস বিসি সমান কি এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। সো এখানে যদি তুমি এই সূত্রটা ফেলো তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাহলে এ প্লাস বিসি ফরম্যাটে আছে, তার মানে কি এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। আর আমরা তো জানি এ প্লাস এ প্রাইম সমান কি হয়, 1 হয়। সো এর মানটা চলে আসবে 1, তাহলে 1 চলে আসলে কোনো কিছুর সাথে 1 গুণ করলে তো একই মান পাবো আমরা। সো আলটিমেটলি পাবো এ প্রাইম প্লাস বি। সো খ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এখানে কি বলছে,
এই কোশ্চেনে কি বলছে, যদি ওয়াই এর মান 0 পাইতে চাও তাহলে তোমার কি করতে হবে। আমরা তো জানি ওয়াই সমান আমরা কি পাইছি, এ বার প্লাস বি। তার মানে চিন্তা করো, যদি তুমি এর মান চিন্তা করো 1 আর বির মান চিন্তা করো 0, কারণ আমি তো জানি যে ওয়াই এর মান যদি 0 পাইতে চাই তার মানে এর মানও 0 হতে হবে, কারণ 0 প্লাস 0 করলে তো আমরা 0 পাবো। তাহলে এর মান যদি আমি 1 চিন্তা করি, 1 এর উপর প্রাইম দিলে কি হবে, 1 এর উপর প্রাইম দিলে 0 হয়ে যাচ্ছে, আর বির মান আমি 0 চিন্তা করলাম। সো অ্যান্সার হচ্ছে কি, অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা। এমসিকিউতে কি বলছে, নিচের কোনটি সবচেয়ে বড় হেডিং, সবচেয়ে বড় হচ্ছে H1 আর সবচেয়ে ছোট হচ্ছে H6, সবচেয়ে ছোট বললে H6। এখানে কি বলছে, তালিকা, তালিকা মানে হচ্ছে লিস্ট, লিস্ট তৈরির জন্য আমরা তো জানি লিস্টের জন্য 3টা ট্যাগ মেইনলি ইউজ করা হয়। একটা হচ্ছে অর্ডার লিস্ট, এটা হচ্ছে অর্ডার লিস্ট, এটা হবে অ্যান্সার। এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, এটা হচ্ছে লিস্টের উপাদান, লিস্টের উপাদানগুলো লেখার জন্য এলআই ট্যাগ ইউজ করা হয়। সো এটাও কিন্তু লাগবে। সো তিনটাই হচ্ছে অ্যান্সার। এটাতে কি বলছে, একটা সংখ্যার পূর্বের সংখ্যা নির্ণয় করো। পূর্বের সংখ্যা কিভাবে নির্ণয় করবা, দেখো এখানে আমরা তো জানি যে যেহেতু এটা হেক্সাডেসিমেলে দেওয়া, হেক্সাডেসিমেলের অঙ্ক কি হয় 0 থেকে 9 পর্যন্ত হবে, তারপরে এ বি সি ডি এফ পর্যন্ত যাবে। এখন এই সংখ্যার আগের সংখ্যাটা কি হবে, আমরা তো জানি ইর পরে কি আসে, ইর পরে আসে এফ। তার মানে এর আগের সংখ্যায় ই এর আগে কি হবে, মানে এফ এর আগে হবে ই, আর এফ তো থাকবেই, তার মানে এফ এর পরে হবে এফ এফ। সো অ্যান্সারটা হচ্ছে এফ ই। এটাতে কি বলছে, HTML এর একটা ট্যাগ দিয়ে, মানে একটা HTML কোড দিছে, বলছে যে এর ফলাফল কোনটা হবে। আমরা তো জানি সুপ কি করে একটা লেখাকে উপরে নিয়ে যায়, তার মানে দেখো এখানে আছে এ, তার মানে এ লেখাটা আসবে, এই সুপ কি করবে, এই টু লেখাটার উপরে নিয়ে যাবে। সো টু লেখাটার উপরে নিয়ে গেল। তারপর কি আছে, বি আছে, সো বি লিখবা। তারপর কি সাব কি করে একটা লেখাটা নিচে নিয়ে যায়, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। সো সাবস্ক্রিপ্ট নিচে নিয়ে যাবে, নিচে নিয়ে যাবে কাকে, 2 কে নিয়ে যাবে নিচে। সো এ স্কোয়ার বি টু, সো বি এই এ স্কোয়ার বি টু, মানে দেখো এই 2টা কিন্তু উপরে আর 2টা কিন্তু নিচে। সো বাকিগুলো কিন্তু হচ্ছে না। এখানে কি বলছে, উদ্দীপকটি পড়ো এবং 13 এবং 14 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও। বলছে যে একটা সি প্রোগ্রামের কোড দেওয়া আছে, বলছে যে HTML লেখাটি কতবার প্রদর্শিত হবে। সো এই টাইপের এমসিকিউ কিন্তু পরীক্ষায় আসে, যে ব্রেক আর কন্টিনিউর ইউজ। সো ব্রেক আর কন্টিনিউ ইউজ কেমন হয়, দেখো এখানে শুরুতে আছে আয়ের মান 1, আয়ের মান কত করে বাড়তেছে, 1 করে বাড়তেছে, তার মানে আয়ের মান হবে 1, 1 এর পর হবে 2, 2 এর পর হবে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6। দেখো বলছে যে আয়ের মানটা 6 এর সমান অথবা ছোট হবে, মানে 7 হইতে পারবে না, কারণ হচ্ছে তাহলে তো কন্ডিশন মিথ্যা হয়ে যাবে। সো 6 পর্যন্ত কিন্তু যাবে। এখন কথা হচ্ছে কি হবে, দেখো প্রথমে আয়ের মান 1, আয়ের মান 1 হলে তো আয়ের মান 4 না, এই কন্ডিশন কিন্তু তখন মিথ্যা। এই কন্ডিশন মিথ্যা হওয়ার কারণে এই লেখাটা প্রিন্ট হয়ে যাবে। সো আলটিমেটলি আমি এখানে 1 এর জন্য HTML লেখাটা আমি পাবো। তারপরে আয়ের মানে 1 বেড়ে 2 হবে, তাহলে 2 এর জন্য কি হবে, এই কন্ডিশন মিথ্যা। সো নিচে যাবে, নিচে যাওয়ার পর কি HTML লেখাটা আবার প্রিন্ট হবে। সো 2 এর জন্য প্রিন্ট হবে, 3 এর জন্য প্রিন্ট হবে। কথা হচ্ছে যখন 4 যাচ্ছে, যখন আয়ের মান হচ্ছে 4 হলে কন্ডিশন তো মিথ্যা না, এখন কন্ডিশন হচ্ছে সত্য। কন্ডিশন যদি সত্য হয় তাহলে তো কন্টিনিউ কাজ করবে। যখন কন্টিনিউ কাজ করবে তখন কি হয়, কন্টিনিউ কাজ করলে এর নিচের লাইনগুলো রান হবে না। এই কন্টিনিউ হচ্ছে ধরো তুমি বাড়িতে তোমার মার সাথে ঝগড়া হয়েছে, তোমার মা কি করবে, একবেলা তোমার ভাত দিবে না বা একদিনের জন্য ভাত দিচ্ছে না। এই যে কন্টিনিউ হচ্ছে এরকম, যে কন্টিনিউ যদি কোনোভাবে কাজ করে এর নিচে যত লাইন আছে সাময়িকের জন্য নিচের লাইনগুলো রান হবে না। তারপরে কি হবে, আয়ের মান আরও 1 বাড়বে, বাড়ার পরে কত হবে, 5 হবে, তাহলে 5 এর জন্য আইসি লেখা আবার প্রিন্ট হবে, কারণ এই কন্ডিশন তো মিথ্যা। সো কন্টিনিউ তো কাজ করতেছে না, যখন নিচে এসে HTML লেখাটা আবার প্রিন্ট হবে, 6 এর জন্য প্রিন্ট হবে। সো আমরা কয়বার পাইছি, 1 2 3 4 5 বার লেখাটা প্রিন্ট হচ্ছে। এখানে কি বলছে, প্রোগ্রামটিকে ব্যবহৃত অপারেটরগুলো হচ্ছে কি কি। এখন কথা হচ্ছে অপারেটর 8 ধরনের অপারেটর আছে। সো দেখো এখানে তুমি কি করতেছো, যুগের কাজ করতেছো, যুগের জন্য তোমার ইউজ করতে হবে এরিথমেটিক অপারেটর। এরিথমেটিক, যে যুগ বিয়োগ গুণ ভাগ যদি করতে চাও তাহলে তোমার এরিথমেটিক অপারেটর লাগে। তারপর দেখো এখানে কিন্তু তুমি চেক করতেছো সমান অথবা, মানে এটা কি সমান চেক করতেছো অথবা কি সমান অথবা ছোট কিনা চেক করতেছো। তার মানে এই যে কন্ডিশন চেক করতেছো, এটার জন্য ইউজ করতে হয় কি রিলেশনাল অপারেটর। সো রিলেশনাল অপারেটর ইউজ করতেছো আর এরিথমেটিক অপারেটর ইউজ করতেছো। লজিক্যাল আমরা করতেছি না। লজিক্যাল অপারেটর কি, যে লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অ্যান্ড এটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড, এটা হচ্ছে কি লজিক্যাল অর। সো এই জিনিসগুলো কিন্তু যদি ইউজ করতাম তাহলে আমরা লজিক্যাল অপারেটর ইউজ করতাম। সো 1 এবং 3 নাম্বারটা হচ্ছে অ্যান্সার। সো এটা হচ্ছে অ্যান্সার। এখানে কি বলছে, স্থায়ী মেমোরি। সো মেমোরি 2 ধরনের হয়, একটা হচ্ছে
পার্মানেন্ট আর একটা হচ্ছে টেম্পোরারি। সো স্থায়ী আর একটা হচ্ছে অস্থায়ী। স্থায়ীর ভিতরে কি কি আছে, যে হার্ড ডিস্ক আর হচ্ছে ডিভিডি। র্যাম কিন্তু তোমার টেম্পোরারি মেমোরি বা অস্থায়ী মেমোরি, এটা মাথায় রাখতে হবে। সো 2 এবং 3 হচ্ছে অ্যান্সার। এখানে কি বলছে, ডাবলের ফরম্যাট স্পেসিফায়ার কি, এখানে মাথায় রাখতে হবে যে ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d। তারপর কি ফ্লোটের হচ্ছে %f, আর ডাবলের কি %lf। সো এখানে এল আসবে, সো %lf হবে, ঘ নাম্বারটা হবে অ্যান্সার। সো এটা হচ্ছে মাথায় রাখতে হবে। ক্যারেক্টারের জন্য ইউজ করতে হবে %c। আসলে ফরম্যাট স্পেসিফায়ার কি, ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে যে আর্জেন্টিনার জার্সি তুমি কেমনে চেনো, আর্জেন্টিনার দল কেমনে চেনো, যখন তুমি সাদা নীল কালার জার্সি দেখো। ব্রাজিল কেমনে চেনো, হলুদ কালার জার্সি দেখো। বাংলাদেশের জার্সি হচ্ছে লাল সবুজ। সেমভাবে একটা সংখ্যা ইন্টিজার নাকি ফ্লোট নাকি ডাবল চিনবা কীভাবে, এর ফরম্যাট স্পেসিফায়ার দেখে চিনতে হয়। ওকে, এখানে কি বলছে, সি প্রোগ্রাম ফ্লোচার্ট প্রক্রিয়াকরণে কোন প্রতীকটি ব্যবহৃত হয়। তার মানে সি প্রোগ্রামে যে আমরা ফ্লোচার্ট আঁকি, এখানে প্রক্রিয়াকরণ মানে হচ্ছে ওয়ার্ক বা প্রসেসিং, মানে কোনো কাজ করতেছো বা প্রসেস করতেছো, এর জন্য কিন্তু ইউজ করা হয় এই শেপ। ইনপুট নেওয়ার জন্য ইউজ করা হয় কি, সামান্তরিক। এটা হচ্ছে ইনপুট বা আউটপুট। আরেকটা কি, আমরা তো জানি যে এটা হচ্ছে স্টার্ট বাই এন্ড ওভাল শেপ। আর বৃত্ত ইউজ করা হয় কি, কানেক্টরের জন্য, কানেক্টর। সো বৃত্ত হবে না, সো এটা কি, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। সো ওয়ার্ক বা প্রসেসিং এর জন্য আমরা কি ইউজ করব, আয়তক্ষেত্র ইউজ করব। এখানে কি বলছে, অ্যাঙ্কর ট্যাগের সাথে অ্যাট্রিবিউট কি কি হয়। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে অনেকগুলো অ্যাট্রিবিউট হয়। একটা হচ্ছে href দিতে পারবা, মানে এটা হচ্ছে হাইপার রেফারেন্স, কোন ওয়েবসাইটে তুমি লিঙ্ক করতেছো এই ওয়েবসাইটের নামটা এখানে থাকে। আরেকটা থাকে হচ্ছে টার্গেট, এটা হচ্ছে নিউ ট্যাবে ওয়েবসাইটটা নেওয়ার জন্য হচ্ছে টার্গেটটা ইউজ করা হয়। সো টার্গেট তুমি ব্ল্যাঙ্কও দিতে পারো অথবা অন্য কিছুও দিতে পারো। সো এটা হচ্ছে href আর হচ্ছে টার্গেট। ব্ল্যাঙ্ক হচ্ছে এই টার্গেটের ভিতরে একটা ভ্যালু হইতে পারে ব্ল্যাঙ্ক। সো এটা কিন্তু অ্যাট্রিবিউট না, ব্ল্যাঙ্ক হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু হইতে পারে ব্ল্যাঙ্ক, এটা কিন্তু অ্যাট্রিবিউট না। এখানে কি বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোন প্রোগ্রামিং ভাষা। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত হয় প্রলগ হচ্ছে লজিক নিয়ে কাজ করে। লজিক মানে তোমার কম্পিউটারে তুমি ব্রেন দিচ্ছ বা লজিক দিয়ে তুমি কোনো একটা প্রোগ্রাম সলভ করতেছো, এই বুদ্ধিমত্তা দেওয়া হয় হচ্ছে প্রলগ। এখানে কি বলছে, কোনটি মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি, এটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। সো এগুলো হচ্ছে রিডিং পড়া। সো এটা কিন্তু ন্যানো টেকনোলজিও কিন্তু এটার অ্যান্সার হয়, বই কিন্তু একদম স্পষ্ট ভাষায় লেখা আছে বায়ো ইনফরমেটিক্সের একটা ব্যবহার হচ্ছে মলিকুলার মেডিসিন। সো এটার সবচেয়ে উপযুক্ত অ্যান্সার হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। এখানে কি বলছে, কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম ভিডিও কল চালু হয়। সো তৃতীয় প্রজন্ম 3G-তে কিন্তু আমাদের ভিডিও কল আসছে। সো এই টাইপের এমসিকিউ হইতেই পারে। এখানে কি বলছে, ক্রায়োজেনিক এজেন্ট কি, ক্রায়ো সার্জারির ক্ষেত্রে ধরো সার্জারি করতেছে, কোনো একটা অঙ্গের সার্জারি করলে ওইখানে কি করা হয়, মানে তোমার ওই একটুক অংশ একদম ঠান্ডা করে বরফের মতো সিচুয়েশন করা হয়। এই বরফের মতো সিচুয়েশন করার জন্য ক্রায়োজেনিক এজেন্ট ইউজ করা হয়। এখানে ইউজ করা হয় হচ্ছে তরল নাইট্রোজেন ইউজ করা হয়, তরল অক্সিজেন ইউজ করা হয়। 1 এবং 3 হচ্ছে অ্যান্সার। আরও কিন্তু অনেকগুলো পদার্থ আছে, যেমন হচ্ছে আর্গনও ইউজ করা হয়। সো এই ক্রায়োজেনিক এজেন্ট কী হইতে পারে, এটা সুন্দরভাবে বই দেওয়া আছে, সবগুলো পড়ে ফেলবা। এমসিকিউতে কি বলছে, ডাক্তার রাশেদ দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র আবিষ্কার করলেন যেটি কি করতে পারে, ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা যায়। তার মানে একটা যন্ত্র সে বানাইছে, তার মানে সে একটা রোবট বানাইতে পারে, এটা কিন্তু একটা রোবোটিক্সের অংশ। তারপর কি বললো, যে ডাক্তার রাশেদ গবেষণাগারে প্রবেশের জন্য একটি বিশেষ ডিভাইসের দিকে তাকানোর পর দরজা খুলে গেল। তার মানে দরজায় সে তাকাচ্ছে, খুলে যাচ্ছে, এটা কিন্তু বায়োমেট্রিক্সের মতো। সো বায়োমেট্রিক্স মানে ফেস রিকগনিশন করে সে দরজা খুলতে পারতেছে। আচ্ছা, এখন বলছে গবেষণায় ব্যবহৃত প্রযুক্তি কি। সো গবেষণাগারে কি বানাইছে, গবেষণাগারে বানাইছে একটা যন্ত্র, তার মানে একটা রোবোটিক্সের অংশ। সো ক নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তারপরে বলছে যে গবেষণাগারে প্রবেশের প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। তার মানে এই যে তুমি তাকাইলা, দরজা খুলে গেল, এটা ইউজ করা হচ্ছে কি, পাসপোর্টে কিন্তু এই কাজটা করা হয়, জন্ম নিবন্ধনে কিন্তু এখনও এই কাজটা করা হয় না। বইয়ে একবার রিডিং পড়াই, অনেকে এটা 1, 2, 3 দিছে, বাট এটার বইয়ে তুমি স্পষ্ট ভাষায় 2 নম্বর অপশনটা নাই। সো ভোটার নিবন্ধনে ইউজ করা হয়। সো এটার অ্যান্সার হচ্ছে 1 এবং 3। কি বলছে, মাল্টিকাস্ট মানে কি, যে তুমি
ধরো তুমি যতগুলা মেম্বার আছে সবার সাথে কমিউনিকেশন করতেছো। সো মাল্টিকাস্ট কি, যে একটা হচ্ছে তোমার ইউনিকাস্ট কি, ধরো তুমি একজনকে, অনেকে আছে তুমি মাত্র একজনকে তুমি কি করতেছো, মেসেজ পাঠাচ্ছ, এটা হচ্ছে কি ইউনিকাস্ট। তারপরে কি আরেকটা আছে তোমার ব্রডকাস্ট কি, তুমি সবাইকে মেসেজ পাঠাচ্ছ, যতজন আছে সবাইকে মেসেজ পাঠাচ্ছ। আর মাল্টিকাস্ট হচ্ছে তোমার যে ধরো 4 জন আছে, 4 জনের মধ্যে তুমি 3 জনকে পাঠাইছো, আরেকজনকে পাঠাও না, এটা হচ্ছে মাল্টিকাস্ট, যে বেশ কয়েকজনকে পাঠাইছি। এটা কি, এটা হচ্ছে ইউনিকাস্ট, যে একজনকে পাঠাচ্ছি। আর এটা কি ব্রডকাস্ট, যে সবাইকে পাঠাই দিছি, একজনও বাদ নাই। এখন কথা হচ্ছে যে মাল্টিকাস্ট মোড ব্যবহৃত হতে পারে কি সিমপ্লেক্স কি, যে শুধুমাত্র একজনকে পাঠানো যাচ্ছে বা একজনের সাথে কমিউনিকেশন। এটা কিন্তু ইউনিকাস্ট হচ্ছে কিন্তু সিমপ্লেক্স, এখানে কিন্তু একজন, এখানে অনেকে আছে। সো 1 নাম্বার অপশন হওয়ার কোনো মানে পসিবিলিটি নাই। সো 1 নাম্বার যদি না হয় তাহলে তো 2 আর 3 হবে গ্যারান্টি। সো অ্যান্সার কিন্তু হচ্ছে 2 আর 3। হাফ ডুপ্লেক্স কি, যে মানে তোমার মানে ধরো ওই মেসেজ পাঠাইলো, যখন ওই পাঠাচ্ছে তখন ওই পাঠাইতে পারবে না আবার, মানে এরকম একটা সিস্টেম। আর ফুল ডুপ্লেক্স কি, যে দুজনই একসাথে পাঠাইতে পারতেছে, এরকম হইতেই পারে। সো সিনারিও ভেদে কিন্তু দুইটাই সম্ভব। সো সিমপ্লেক্স কিন্তু হবে না, বাকি দুইটা হবে। আজকে ক্লাসটা এই পর্যন্তই। আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অন্যান্য বুট কোয়েশ্চেনের সলভ দেওয়া আছে, তোমরা কিন্তু ওই ভিডিওগুলো দেখে আসতে পারো। আর আইসিটি রিলেটেড যে কোনো সমস্যা হোক বা আইসিটি রিলেটেড যে কোনো টপিক বুঝতে চাইলে আমাদের চাইলে ফেসবুক পেজটা ঘুরে আসতে পারো, যেখানে আমরা আইসিটি নিয়ে নিয়মিত আপডেট দিই। সো আজকে ক্লাসটা এই পর্যন্তই, ইনশাল্লাহ অন্য ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।